প্রথমে আমরা দেখি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্তে ধ্যান করছেন হেরা গুহার নিরিবিলি পরিবেশে। এই ধ্যান ছিল তার আত্মার খোঁজ, এক অভ্যন্তরীণ যাত্রার শুরু। একাকিত্বের মাঝে তিনি খুঁজে পেতেন শান্তি, যেখানে তিনি গভীরভাবে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতেন। গুহার শান্ত পরিবেশে মনের গভীরে তিনি উপলব্ধি করতেন জীবনের গভীর অর্থ। নবীজি নিয়মিত এই গুহায় আসতেন, যা তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। এখানে তিনি সময় কাটাতেন নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য, যা তাকে মহানবী হিসেবে গড়ে তুলেছিল। এই ধ্যানের মাধ্যমেই তিনি প্রস্তুত হলেন এক অদ্ভুত অভিজ্ঞতার জন্য, যা তার জীবনে এক চিরস্থায়ী পরিবর্তন নিয়ে আসবে। এই যাত্রার শুরুতেই আমরা দেখতে পাই মহানবীর জীবনের গভীরতা ও তার ধ্যানের গুরুত্ব। এখানে আসে সেই মুহূর্ত যখন আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা আসবে, যা তার জীবনে নতুন দিগন্তের সূচনা করবে। এই ধ্যানের মাধ্যমে মহানবী নিজের অন্তর্দর্শনের এক নয়া পথে পা রাখলেন, যা তাকে নিয়ে যাবে এক নতুন বাস্তবতায়। এখন আমরা এগিয়ে যাব সেই মহৎ ঘটনার দিকে, যা এই ধ্যানের পরিপ্রেক্ষিতে ঘটে যায়। রাতের নিস্তব্ধতার মাঝে একটি অনন্য ঘটনা ঘটল। কাবা ঘরের প্রান্তে হেরা গুহার ভিতরে আল্লাহর দূত জিব্রাইল আলাইহিস সালাম হাজির হলেন। তার আগমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠলেন, একটি নতুন দিগন্তের শুরু। জিব্রাইল আলাইহিস সালাম তাকে দাঁড়াতে বললেন এবং বুকের সাথে বুক মিলিয়ে চেপে ধরলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ ঘটনা নয়। তিনি জিব্রাইল আলাইহিস সালাম এর সাথে কল্পনা করলেন এবং প্রথম ওহী গ্রহণ করলেন। এই অভিজ্ঞতা তাকে ভীত করে তুললেও এটি ছিল একটি মহান পথের সূচনা। প্রথম ওহী তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে পৃথিবীর জন্য নতুন বার্তা নিয়ে আসে। তিনি ইকরা শব্দের মধ্যে আল্লাহর আদেশ শুনলেন, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এই ঘটনাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়। এই ভয়ানক অভিজ্ঞতার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গুহা থেকে বেরিয়ে এসে খদিজার কাছে ছুটে গেলেন। তিনি নিজের ভয় এবং আশ্চর্যতা শেয়ার করলেন, যা পরবর্তী অধ্যায়ের দিকে নিয়ে যাবে। ভীত, সন্ত্রস্ত কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গুহা থেকে বেরিয়ে আসেন। তার হৃদয়ে এক অজানা ভয় এবং আশ্চর্যজনক অভিজ্ঞতা নিয়ে তিনি ছুটে যান বিবি খাদিজার কাছে। এই মহৎ মুহূর্তে তিনি তার প্রিয়তমা স্ত্রীকে সেই ঐশ্বরিক ঘটনা সম্পর্কে জানান। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত সহানুভূতির সাথে নবীজির কথা শুনেন এবং তাকে সান্ত্বনা দেন। তিনি বলেন, আল্লাহ কখনো আপনাকে বিপদে ফেলবেন না। আপনি সততার প্রতীক এবং আপনার উপর আল্লাহর বিশেষ রহমত রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাহসিকতা এবং দৃঢ়তার মধ্যে শান্তি খুঁজে পান। এই ঐতিহাসিক মুহূর্তটি নবীজির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। তার স্ত্রী বিবি খাদিজার অটুট বিশ্বাস এবং সমর্থন নবীজির পথচলাকে আরও সুদৃঢ় করে তোলে। এই পর্যায়ে নবীজি তার ভবিষ্যতের দায়িত্ব এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তাকে সাহসের সাথে গ্রহণ করেন। এরপরের অংশে আমরা জানব কিভাবে এই ঘটনা ইসলামের ইতিহাসে যুগান্তকারী পরিবর্তন আনল। বিবি খাদিজার অটল বিশ্বাস এবং সমর্থনের মধ্য দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের পথকে দৃঢ় করেন। মহান আল্লাহর বার্তা গ্রহণের পর প্রাথমিক ভীতির অবসান ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে তিনি আল্লাহর প্রেরিত দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছেন। এই ঐতিহাসিক মুহূর্তটি ইসলামের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। নবীর এই আধ্যাত্মিক জাগরণে বিবি খাদিজার সমর্থন ছিল অমূল্য। তার বিশ্বাস এবং ভালোবাসা নবীকে সাহস জুগিয়েছিল, যা তাকে দিনের পথে অগ্রসর হতে সাহায্য করে। এভাবেই তিনি নবুয়তের দায়িত্ব গ্রহণ করেন এবং তার জীবনের নতুন উদ্দেশ্যকে উপলব্ধি করেন। আরবের মরুভূমি, পাম গাছের ছায়া আর হেরা গুহার নিস্তব্ধতা প্রত্যক্ষ করে এই মহান ঘটনা যেন আজও ইতিহাসের পাতা থেকে আমাদের সামনে জীবন্ত হয়ে ওঠে। এর মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুদ্ধিমত্তা এবং সততা সম্পর্কে জানতে পারি। এই ঘটনার গুরুত্ব এবং নবীর ভূমিকা আজও আমাদের হৃদয়ে অনুপ্রেরণা দেয়।
প্রথমে আমরা দেখি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্তে ধ্যান করছেন হেরা গুহার নিরিবিলি পরিবেশে। এই ধ্যান ছিল তার আত্মার খোঁজ, এক অভ্যন্তরীণ যাত্রার শুরু। একাকিত্বের মাঝে তিনি খুঁজে পেতেন শান্তি, যেখানে তিনি গভীরভাবে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতেন। গুহার শান্ত পরিবেশে মনের গভীরে তিনি উপলব্ধি করতেন জীবনের গভীর অর্থ। নবীজি নিয়মিত এই গুহায় আসতেন, যা তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। এখানে তিনি সময় কাটাতেন নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য, যা তাকে মহানবী হিসেবে গড়ে তুলেছিল। এই ধ্যানের মাধ্যমেই তিনি প্রস্তুত হলেন এক অদ্ভুত অভিজ্ঞতার জন্য, যা তার জীবনে এক চিরস্থায়ী পরিবর্তন নিয়ে আসবে। এই যাত্রার শুরুতেই আমরা দেখতে পাই মহানবীর জীবনের গভীরতা ও তার ধ্যানের গুরুত্ব। এখানে আসে সেই মুহূর্ত যখন আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা আসবে, যা তার জীবনে নতুন দিগন্তের সূচনা করবে। এই ধ্যানের মাধ্যমে মহানবী নিজের অন্তর্দর্শনের এক নয়া পথে পা রাখলেন, যা তাকে নিয়ে যাবে এক নতুন বাস্তবতায়। এখন আমরা এগিয়ে যাব সেই মহৎ ঘটনার দিকে, যা এই ধ্যানের পরিপ্রেক্ষিতে ঘটে যায়। রাতের নিস্তব্ধতার মাঝে একটি অনন্য ঘটনা ঘটল। কাবা ঘরের প্রান্তে হেরা গুহার ভিতরে আল্লাহর দূত জিব্রাইল আলাইহিস সালাম হাজির হলেন। তার আগমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠলেন, একটি নতুন দিগন্তের শুরু। জিব্রাইল আলাইহিস সালাম তাকে দাঁড়াতে বললেন এবং বুকের সাথে বুক মিলিয়ে চেপে ধরলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ ঘটনা নয়। তিনি জিব্রাইল আলাইহিস সালাম এর সাথে কল্পনা করলেন এবং প্রথম ওহী গ্রহণ করলেন। এই অভিজ্ঞতা তাকে ভীত করে তুললেও এটি ছিল একটি মহান পথের সূচনা। প্রথম ওহী তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে পৃথিবীর জন্য নতুন বার্তা নিয়ে আসে। তিনি কিকরা কি শব্দের মধ্যে আল্লাহর আদেশ শুনলেন, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিন। এই ঘটনাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়। এই ভয়ানক অভিজ্ঞতার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গুহা থেকে বেরিয়ে এসে খদিজার কাছে ছুটে গেলেন। তিনি নিজের ভয় এবং আশ্চর্যতা শেয়ার করলেন, যা পরবর্তী অধ্যায়ের দিকে নিয়ে যাবে। ভীত, সন্ত্রস্ত কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গুহা থেকে বেরিয়ে আসেন। তার হৃদয়ে এক অজানা ভয় এবং আশ্চর্যজনক অভিজ্ঞতা নিয়ে তিনি ছুটে যান বিবি খাদিজার কাছে। এই মহৎ মুহূর্তে তিনি তার প্রিয়তমা স্ত্রীকে সেই ঐশ্বরিক ঘটনা সম্পর্কে জানান। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত সহানুভূতির সাথে নবীজির কথা শুনেন এবং তাকে সান্ত্বনা দেন। তিনি বলেন, আল্লাহ কখনো আপনাকে বিপদে ফেলবেন না। আপনি সততার প্রতীক এবং আপনার উপর আল্লাহর বিশেষ রহমত রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাহসিকতা এবং দৃঢ়তার মধ্যে শান্তি খুঁজে পান। এই ঐতিহাসিক মুহূর্তটি নবীজির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। তার স্ত্রী বিবি খাদিজার অটুট বিশ্বাস এবং সমর্থন নবীজির পথচলাকে আরও সুদৃঢ় করে তোলে। এই পর্যায়ে নবীজি তার ভবিষ্যতের দায়িত্ব এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তাকে সাহসের সাথে গ্রহণ করেন। এরপরের অংশে আমরা জানব কিভাবে এই ঘটনা ইসলামের ইতিহাসে যুগান্তকারী পরিবর্তন আনল। বিবি খাদিজার অটল বিশ্বাস এবং সমর্থনের মধ্য দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের পথকে দৃঢ় করেন। মহান আল্লাহর বার্তা গ্রহণের পর প্রাথমিক ভীতির অবসান ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে তিনি আল্লাহর প্রেরিত দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছেন। এই ঐতিহাসিক মুহূর্তটি ইসলামের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। নবীর এই আধ্যাত্মিক জাগরণে বিবি খাদিজার সমর্থন ছিল অমূল্য। তার বিশ্বাস এবং ভালোবাসা নবীকে সাহস জুগিয়েছিল, যা তাকে দিনের পথে অগ্রসর হতে সাহায্য করে। এভাবেই তিনি নবুয়তের দায়িত্ব গ্রহণ করেন এবং তার জীবনের নতুন উদ্দেশ্যকে উপলব্ধি করেন। আরবের মরুভূমি, পাম গাছের ছায়া আর হেরা গুহার নিস্তব্ধতা প্রত্যক্ষ করে এই মহান ঘটনা যেন আজও ইতিহাসের পাতা থেকে আমাদের সামনে জীবন্ত হয়ে ওঠে। এর মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুদ্ধিমত্তা এবং সততা সম্পর্কে জানতে পারি। এই ঘটনার গুরুত্ব এবং নবীর ভূমিকা আজও আমাদের হৃদয়ে অনুপ্রেরণা দেয়।